বিসিএস থেকে শুরু করে সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন থাকে, আর সেজন্য এখন থেকে আমরা আমাদের চ্যানেলে নিয়মিত সাম্প্রতিক বিষয়ের উপর ভিডিও আপলোড দেব। আর আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকে চলে যাই। সাম্প্রতিক বিষয়ের উপর এটি আমাদের প্রথম ভিডিও, তাই আজকে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলাদেশের কিছু ঘটনাবলী সম্পর্কে জানার চেষ্টা করব। সাম্প্রতিক বাংলাদেশ। 2 নভেম্বর 2018 রাজশাহী গোপালগঞ্জ রেল রুটে আনুষ্ঠানিকভাবে চালু হয় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি। 3 নভেম্বর 2018 বিশ্বের 116তম এবং বাংলাদেশের 8ম ক্রিকেট টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত ক্রিকেটের ইতিহাসে 2323তম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে অভিষেক ঘটে এই টেস্ট ভেন্যুর। 5 নভেম্বর 2018 ঢাকার খিলক্ষেতে নৌবাহিনীর ঘাঁটি নৌজা শেখ মুজিব এর কমিশনিং করা হয়। উল্লেখ্য যে এটি ঢাকা অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ নৌঘাঁটি। 6 নভেম্বর 2018 মন্ত্রিসভায় অনুমোদিত হয় রপ্তানি নীতি 2018 এবং 21। 2018 এবং 21 সালের রপ্তানি নীতিতে সর্বোচ্চ অগ্রাধিকার খাত 15টি। 2018 এবং 21 সালের রপ্তানি নীতিতে বিশেষ উন্নয়নমূলক খাত 19টি। 9 নভেম্বর 2018 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর রক্ষণাবেক্ষণ পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BCSCL এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে স্যাটেলাইটটির নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস। উল্লেখ্য যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 স্যাটেলাইটটি 12 মে 2018 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ কেনেডি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। 10 নভেম্বর 2018 চালু হয় বাংলাদেশ রেলওয়ে দীর্ঘতম রেল রুট ঢাকা-পঞ্চগড় 639 কিলোমিটার। এর রুটে রয়েছে 23টি স্টেশন ও 2টি ট্রেন সার্ভিস, দ্রুতযান এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস। 13 নভেম্বর 2018 বাংলাদেশ সিভিল সার্ভিসের ইকোনমিক ক্যাডারটি প্রশাসন ক্যাডারের সাথে একীভূত করায় বর্তমান মোট ক্যাডারের সংখ্যা 26টি। 15 নভেম্বর 2018 সাবমেরিন কেবলের সাহায্যে প্রথম বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। উল্লেখ্য চট্টগ্রাম শহর থেকে নদী ও সাগরপথে 50 কিলোমিটার দূরে সন্দ্বীপ অবস্থিত এবং এর আয়তন 762.42 বর্গ কিলোমিটার। 15 নভেম্বর 2018 ঢাকার বিজয় সরণিতে উদ্বোধন করা হয় তোষাখানা জাদুঘর। 17 নভেম্বর 2018 চতুর্থ বাংলাদেশী হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। 19 নভেম্বর 2018 রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা OPCW 23তম অধিবেশনের সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে সংস্থাটি 2019 এবং 21 মেয়াদের জন্য নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। 24 নভেম্বর 2018 সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে উদ্বোধন করা হয় বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর। এতটুকুই ছিল প্রথম পর্ব সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ের উপর। দ্বিতীয় পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন।